সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। যে কোনো মানুষ কঠিন পরিশ্রম করে ধানের রোয়া বনে আম গাছে আমের ফলন যাতে ভালো হয় সেই গাছগুলোকে স্প্রে করে ভালো করে যত্ন করে লালন পালন করে, যে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আম গাছে ফুল আসবে, ফল হবে। এবং আরও যারা ব্যবসা বাণিজ্য করে খায় সবাই কিন্তু কঠিন পরিশ্রম করেই অধীর আগ্রহে পথ চেয়ে থাকে যে কখন আমি সেই ফসলটা কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাব এবং সেই ফসল হবে খুব মিষ্টি মধুর। তাই পরিশ্রম করলে তার একটা মজুরি আছে। সেই মজুরি যখন দিন মজুরি যেরকম হাতে হাতে মজুরি দেয়, আবার সেই মজুরির কিন্তু ফল কিন্তু হাতে হাতেই পাওয়া যায়। অধীর আগ্রহে পথ চেয়ে থাকতে হয় যে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি, হে প্রভু, হে ঈশ্বর, তুমি সঠিক সময় সঠিক পদ্ধতিতে জমিতে জল দাও, যাতে জমির ফসল যেন প্রচুর পরিমাণে ফলন হয়। আমি যেন ঠিক সময় মতো ধান বা গম, ভুট্টা, আখ যাই চাষ আবাদ করি না কেন সেগুলো কেটে আমি কিন্তু গৃহে প্রবেশ করাতে পারি। তাই ঈশ্বরের প্রতি কিন্তু ভরসা রেখে চলতে হয়, প্রভুর প্রতি বিশ্বাস রেখে চলতে হবে। তাহলে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ কিন্তু আমাদের সফলতা আসবে। তা এখানে একজন ভাববাদী মানে প্রভুর বিশ্বাসী, সে প্রভুর কাছে প্রার্থনা করে বলছে, তোমার অনুগ্রহের সত্যের ও মানে কি এত হাতিয়ার করে আমাকে গড়ে তোলো। মানে প্রভুর কাছে প্রার্থনা করে বলছে, তোমার অনুগ্রহ ও সত্য ন্যায্যতার মানে তোমার মতো হাতিয়ার করে আমাকে গড়ে তোলো। আবার প্রভুর কাছে বলছে, যিশু ছিল মানে ন্যায্যতার পক্ষে এক হৃদয়। প্রভু যিশু ছিল ন্যায্য কথা বলতো, সত্যি কথা বলতো, মানে ন্যায্য কথা বলতো। তাই বলছে যিশু ছিল ন্যায্যতার পক্ষে এক হৃদয়। তিনি বলেন, যারা শিশুদের আঘাত করে তাদের পক্ষে তিনি অনেক ভয়ানক হবে। মানে দরিদ্র পীড়িত এবং ছোটদের সহযোগে তাদেরকে বেশি ভালোবাসতো এবং লোকেরা উপেক্ষা করত, তিনি সেই সকল মানে জনেদের সর্বদা সাহায্য করতেন। তাই গরিব প্রতি এবং ছোট শিশুদের প্রতি কেউ যদি আঘাত করে তখন প্রভু কিন্তু সেগুলো প্রতিবাদ করত। তাই বলছে, দরিদ্র পীড়িত ও ছোটদের সহযোগে যাদেরকে বেশিরভাগ লোকেরা উপেক্ষা করত, মানে এড়িয়ে যেত, ঘৃণা করত, সেই সকল জনেদের মানে মানুষদের সর্বদা সাহায্য করতেন কে? স্বয়ং প্রভু। কারণ প্রভু ছিল ঈশ্বরের একটা অংশ, অন্তর্যামী, মানে পবিত্র আত্মায় ভরপুর। কোন মানুষের অন্তরে কি দুঃখ কষ্ট ব্যথা বেদনা, সে কি চাইছে, সে কি বলতে চাইছে, কি তার উদ্দেশ্য, সব মোটিভ কিন্তু প্রভু জানে আর সব কিছু কিন্তু বলে দিত। তাই প্রভুর উপরে বিশ্বাস আস্থা অনেক মানে এগুলো রেখে যে চলতে থাকবে তার জীবনে ধন্য হয়ে যাবে। সে যতই কঠিন কাজ করুক, যে কঠিন সে যতই বড় হবার ইচ্ছা প্রকাশ করুক না কেন, প্রভুই একমাত্র পথ। প্রভুর পথে যে চলবে সে জীবনে সাফল্য হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, জীবনে অনেক বড় হতে সাহায্য করবে। কেউ যদি লেখাপড়া শিখে ভালো একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হবার জন্য প্রভুর কাছে মানত করে প্রার্থনা করে, প্রভু কিন্তু ঠিক তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। কারণ প্রভুই কিন্তু পারে এগুলো তাকে তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। কারণ আমি তো দুটো ছেলেকে কলেজে ভর্তি করে দিয়েছি প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমেই, এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজেও একটা ছেলেকে কিন্তু ভর্তি করিয়েছি। এই প্রভু করেছে, আমি করিনি। আমার কিচ্ছু মানে কিছু ক্ষমতা বলতে আমার কিছু নেই, সব প্রভুই করেছে। প্রভুর ক্ষমতা, প্রভুর ইচ্ছা, প্রভুর দয়া করুণার ফলেই কিন্তু তারা সব সাহায্য পেয়েছে। মানে প্রভুর কাছে জাস্ট আমরা প্রার্থনা করে দিই। কোনো মানুষ যদি কোনো পাস্টারের কাছে, প্রভুর বিশ্বাসী ভাই বোনদের কাছে প্রার্থনা চায়, সে যদি প্রভুর কাছে প্রার্থনা করে তার জন্য, প্রভুর কাছে কিন্তু সেই ব্যক্তির কথা কিন্তু ঠিক পৌঁছে যাবে। প্রভু তাকে সঠিক সময় কিন্তু তাকে পরিত্রাণ করে দেবে, মনের ইচ্ছা সকল কিছু কিন্তু পরিপূর্ণ করে দেবে। কারণ সময় না আসলে কালটা কিন্তু পূর্ণ হয় না।
সেই সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, অধীর আগ্রহে পথে থাকতে হবে। সময় যখনই আসবে কালটা পূর্ণ হবে, মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু বাস্তবে রূপায়ণ করতে সাহায্য করবে। তাই তোমরা প্রভুর উপরে ভরসা করো ও বিশ্বাস রাখো, দেখবে তোমার জীবনের সকল বড় বড় কর্ম সব কিছু সফলতা হবে। তুমি যতই কঠিন পরিশ্রম করো না কেন, কঠোর পরিশ্রম করো, তার ফল কিন্তু তুমি হাতে হাতে পাবেই, তার মজুরি তুমি পাবে। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে যাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে যেন প্রভু আপনাদের ছুটকারা করে দেয়। সবাইকে জয় যিশু। আমেন।